লক্ষ টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেয়, একটা রিকশার জন্য ঈমানকে বিক্রি করে দেয়, একটা ভ্যানের জন্য ঈমানকে বিক্রি করে দেয়, একটা গরু আর ছাগলের জন্য ঈমানকে বিক্রি করে দেয়। বুঝে আসে না? বুঝে আসে না? আপনারা বর্তমান শুনতেছেন সারা বাংলাদেশের ভিতরে খ্রিস্টান মিশনারিদের একটা অপতৎপরতা চলতেছে। যেই খ্রিস্টান মিশনারিদের টার্গেট হলো মুসলমানদেরকে ধরে ধরে খ্রিস্টান বানানো। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনছেন কিনা জানি না। আমি আমার রংপুর অঞ্চলের একটা খবর বলতে চাই। আমার অঞ্চলে হারাগাছ নামক একটা এলাকা আছে, যেই এলাকায় খ্রিস্টানদের দীর্ঘদিনের মেহনতে প্রায় 400-র অধিক পরিবার খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কুড়িগ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চল এলাকা, সেই জায়গার ভিতরে 550 পরিবারের ঊর্ধ্বে মানুষ খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভাই, আপনারা আমার বিবেককে একবার প্রশ্ন করে দেখেন, কি জবাব দিব নবীর সামনে দাঁড়ায়? কি জবাব দিব আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়? যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলাম, নবীর আদর্শ দেখে বেঈমানওয়ালারা ঈমানদারওয়ালা হয়ে যাবে, নবীর আদর্শ তোমাদের কাঁধের উপরে উঠায়া দিলাম, এই দুনিয়ার আলেমেরা, এই বর্তমান জামানার 2025 শতাব্দীর আলেমেরা তোমাদেরকে দেখে দুনিয়ার বেঈমানরা আজকে ঈমানের দৌলত নেয় না কেন? তারা আজকে ঈমান থেকে সরে গিয়ে খ্রিস্টান হয় কেন? কথা বলেন। জবাব দেওয়ার কোন কায়দা আছে? জবাব দেওয়ার কোন কায়দা আছে? কোন কায়দা নাই, কোন রাস্তা নাই। এই জন্য বাজার, আমি তাদের ভ্রান্তি সম্পর্কে 2 মিনিট, আমার সময় শেষের দিকে, আজানের সময় মানে হয়ে আসছে, 6 মিনিট আছে। তা আলহামদুলিল্লাহ 6 মিনিটের ভিতরে আমি এনাদের অপতৎপরতা অল্প কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কুড়িগ্রাম সফরের ভিতরে গিয়েছিলাম, সেখানে একজন ইমাম সাহেবকে পাইছি আমরা, যিনাকে আমরা খুব শক্তভাবে পাকড়াও করার পরে জানতে পারি তিনি 8 বছর যাবত খ্রিস্টান, এই খ্রিস্টান অবস্থায় মুসলমানের মসজিদে ইমামতি করতেছেন। নাউজুবিল্লাহ। কালকে সকালবেলা নাস্তা খেয়ে কইলেন, আরো জোরে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একজন ইমাম সাহেবের যদি হালত হয়, এলাকার মানুষের কি হালত? ইমাম সাহেবকে এবার তল্লাশি করে দেখা গেল ইমাম সাহেবের ঘরের ভিতরে অনেকগুলি বই, যেই বইগুলির নাম আজকে আপনাদের সামনে বলার মানে সময় নাই, শুধু একটা বইয়ের নাম বলে দেই। জানাদের বইয়ের নাম দিয়েছে আল কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। কি নাম? কথা কয় না। আল কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ। এরপরে তাদের যেই বইগুলি, সেখানে উপরে আপনার বাইতুল মুকাদ্দাসের ছবি দেওয়া, কাবা ঘরের ছবি দেওয়া, মদিনা শরীফের ছবি দেওয়া। বলেন তো এই ছবিগুলা কাদের? এই ছবিগুলা মুসলমানদের ইবাদতের স্থান না? মদিনার মসজিদে নববীর যে সবুজ গম্বুজ আছে, এটা মুসলমানদের জন্য। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। বাইতুল্লাহর যে ছবি আছে, হাজরে আসওয়াদের যে ছবি আছে, মাকামে ইব্রাহিমের যে ছবি আছে, মুসলমানদের নিদর্শন এগুলো, মুসলমানদের চিত্র এগুলো। আর এগুলি খ্রিস্টানদের বইয়ের ভিতরে তুলে ধরেছে, কারণ এক কথায় আপনাকে বুঝাইতে বাধ্য করতেছে যে এগুলো মুসলমানদের বই, কিন্তু বইয়ের আগা গোড়া খ্রিস্টানের লেখা দিয়া ভরপুর। নাউজুবিল্লাহ। আবার তাদের দেখেন খুব সহজ তাদের কাজ করা। তারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে বেশি মানুষকে ঘায়েল করে। উত্তর অঞ্চলের মানুষ বেশি গরিব, খেটে খাওয়ার দিন মজুর মানুষ, দিন কাজ কর্ম করে 500 টাকা পায়। যদি কেউ এমনি এমনি কথা শুই না 1000 টাকার অফার করে, ও 500 টাকার কাজ ফেলায় 1000 টাকায় যাবে কিনা চিল্লায় এখন। বাস তাদেরকে নিয়ে যাওয়া হয় সেমিনারের ভিতরে, যাইয়া ধর্ম সম্পর্কে প্রথমে কোনো কিছুই বলবে না। আয়েশা আপনাকে বলবে, আপনি তো গরিব মানুষ, আপনার বাসায় কিসের জরুরত? টয়লেটের জরুরত।
দিচ্ছে টয়লেট বানায়। আপনার বাসায় কিসের জরুরত? বলে আমার ঘরের চালে টিন নাই। বলে টিন নেন একবার, ঘর করেন। এরপর আপনার চালে কিসের জরুরত? ঘরে কিসের জরুরত? বলে আমার কোনো আয় রোজগারের পথ নাই। বলে কি দরকার? রিকশা দরকার। বলে নেন রিকশা কিনে দিলাম। ভ্যান দরকার, ভ্যান কিনে দিলাম। গরু ছাগল দরকার, গরু ছাগল কিনে দিলাম। বাস এগুলো ইচ্ছা মতো আপনারে কিনে দেবে। দেওয়ার পরে আপনাকে তাদের প্রতি এই অর্থ দিয়ে একটা দুর্বল করে ফেলবে। কথা কয় না? অর্থ দিয়া একটা মানুষ যদি স্বাভাবিকভাবে আমার পিছনে অর্থ খরচ করে, আমি ওই লোকটার প্রশংসায় অবশ্যই তার কাছে দুর্বল হয়ে যাব। দুনিয়ার নিয়ম আর নিজাম তো এটাই। কথা কয় না ভাই? তো তারা অর্থ দিয়া প্রথমে গরিব মানুষদেরকে টার্গেট করতেছে। বাস সেখান থেকে তাদেরকে নিয়ে সেমিনার রুমের ভিতরে ঢুকায়া ইচ্ছা মতো ওয়াজ নসিহত দিন ধর্ম প্রথমে কোরআন দিয়ে আপনাকে বুঝাবে। কোরআন দিয়েই বুঝাবে। কোরআনের ভিতরে আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। কোরআনের আয়াতে তাওরাত আর ইনজিলের কথা আছে না নাই? বাস এগুলো দিয়ে আপনারা বুঝায়া সুজায়া প্রথমে বেঈমান বানাবে। এরপরে আপনারে আস্তে আস্তে বাস তাদের যেই সিলমোহর আছে, এই সিলমোহর মাইরা আপনাকে চিরস্থায়ী ভাবে একজন খ্রিস্টানের কাতারে দাঁড় করে দেবে। এই জন্য মুসলমান, সর্বশেষ আপনাদের সকলের প্রতি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে একটাই আহ্বান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে শিক্ষা নিব, খালিদ বিন ওয়ালিদ থেকে শিক্ষা নিব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিব, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিব, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিব যে দুনিয়ার ভিতরে যদি কোনদিন আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জান দেওয়ার প্রয়োজন হয়, প্রয়োজনে জান দিব, তবুও কাফেরের সামনে নিজের ঈমানকে বিক্রয় করব না, বিক্রয় করব না, বিক্রয় করব না। চিল্লায়ে এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন আমার